কই যেতেছি গাইজ বলেন তো, কই যাই? কত সুন্দর করে সাজাইছে দেখেন লিফ লঞ্চ। যদিও এটাতে খাবার টাকা পয়সা আমাদের নাই, এখনো হয় নাই। আমরা চলে আসছি মাওয়া ফেরিঘাট, আর এগুলো যা দেখতেছেন এদিকে সবগুলো রেস্টুরেন্ট। লবস্টার বিগ সাইজ। ঘড়িতে বাজে এখন 3টার মতো প্রায়, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘড়িতে বাজে 11টা 11, আর হচ্ছে আমরা বেরিয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। আজকে যাবো ঢাকাতে ফেরি করার জন্য। কোথায় দেখাবো ওটা জানি না, বাট আজকে রাইডিং করবো প্লাস ফেরি করবো। বয়সটা সবাই সাথে আসছে, সবাই মিলে আজকে একটা প্ল্যানিং করছি। যে রোজা তো শেষ হয়ে গেছে, তো আজকে তো রাইডিং করে আসি। অনেকদিন নাইট রাইডিং হয় না, আজকে নাইট রাইডিং হবে প্লাস ফেরি হবে। ফেরি একবার বাসায় আসবো ইনশাল্লাহ। কই যেতেছি গাইজ বলেন তো, কই যাই? হ্যাঁ কই যেতেছি? আমরা এখন যাবো মাওয়া নাজিরা বাজার। আমরা যেতেছি মাওয়া আজকে, ঠিক আছে? ঘড়িতে বাজে হচ্ছে এখন 11টা 30, এই যে মাত্র বাজলো দেখেন। তো চলেন আমরা আল্লাহ তাআলা রওনা দেই আর ঘুরে আসি মাওয়া থেকে। সো লেটস গো অ্যান্ড এনজয় দ্য রাইড। টাটা। ফাইনালি গন, আমরা চলে আসছি ঢাকা। আর ঢাকা দিয়ে যেতেছি আমরা এখন আসছি মাওয়া রোডে, ঠিক আছে? আর হচ্ছে মাত্র আমরা ইন করলাম মাওয়া রোডে। দেখেন নারায়ণগঞ্জ বামে, পোস্তগোলা বামে, তার মানে আমরা মাওয়া দেবো আমরা সোজা। আর ঘড়িতে এখন বেজে গেছে 1টা 3। আমরা মাওয়া রোডে যাচ্ছি, আমরা মাওয়া ফেরি করার উদ্দেশ্যে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাবধানে যে পৌঁছাতে পারে সেটা সুন্দর হবে। তো লেটস গো গাইস। দেখি রাস্তায় অবশ্যই ভালো ভিউ আছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই দেখতে থাকবেন, নিজে করতে থাকবেন। কত সুন্দর করে সাজাইছে দেখেন। আমরা একটু চলে আসছি কোথায়, এটা হচ্ছে মাওয়ার আর ঢাকার মধ্যস্থলে যে টুল বক্সটা আছে ওইখানে। আর বেজে গেছে দেখতে 1টা 15। আমরা ইনশাল্লাহ 1:30টার মধ্যে পৌঁছাই যাবো, 1:40-এর মধ্যে। চিন্তা ভাবনা আছে যে আবার আমরা 3টা 3:30টার মধ্যে বাসা থাকবো ইনশাল্লাহ। তো আমরা এখন টুলটা পে করি, যেন আবার চলেন রাইডিংয়ে চলে যাই। তো এভরিওয়ান দেখেন কোথায় চলে আসছে, এটা লিফ লঞ্চ। যদিও এটাতে খাবার টাকা পয়সা আমাদের নাই, এখনো হয় নাই, কিন্তু ইনশাল্লাহ ওয়ান ডেতে আসবো। আর ভিতরে ডেকোরেশনটা সবাইকে দেখাবো। এখন আপাতত এই জায়গা থেকে একটু দেখায় আপনাদেরকে। এই দেখেন কতটা সুন্দর এই জায়গাটা, ঠিক আছে? মানে ভিতরে মন কাড়ার মতো একটা পরিবেশ। এদিকে ওয়াটারফলস আছে, তারপর হচ্ছে এই জায়গা সুন্দর একটা মডিফাই। আমরা জায়গায় দ্বারা একটু ফটোশ্যুট করছি। এখন আমরা মাওয়াতে এসে পড়ছি অলরেডি, ঠিক আছে? ফটোশ্যুট করা শেষ। এখন আমরা যাবো সেহরি খাওয়ার উদ্দেশ্যে। তো চলেন দেরি না করে আমরা চলে যাই সেহরি খাওয়ার উদ্দেশ্যে। লেটস গো গাইস। এটা হচ্ছে মাওয়া ফেরিঘাটের একটু আগে, মানে ফেরিঘাট ঢুকতে রাস্তার মাথায় এটা পড়ছে লিফ লঞ্চ। যদিও এটাতে মনে হয় যে অনেক বেশি প্রাইস হবে খাবারের। ল্যান্ড ক্রুজার আসে, বুঝছেন গাইস? ল্যান্ড ক্রুজার দিয়ে যারা আসে তারাই যায় এটার ভিতরে। তো চলেন আমরা আগাই, লেটস গো। ফাইনালি আমরা চলে আসছি মাওয়া ফেরিঘাট। আর এগুলো যা দেখতেছেন এদিকে সবগুলো রেস্টুরেন্ট, ঠিক আছে? তো আমরা এখানে খাবো না, এখানে হচ্ছে এখন লাভ নাই। আমরা খাবো একদম নদীর পার দিয়ে বসে, ঠিক আছে? এটা হচ্ছে শখ মন্ডি। যদিও মানুষজন কম আসছে একবারে, তেমন মানুষজন নাই। যে ডাকাডাকি শুরু হয়ে গেছে আমাদের, ডাকাডাকি করতেছে বড় বড়। এই যে ডাকাডাকি শুরু হয়ে গেছে দেখেন, দাম কম আছে বলতেছে একজন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদেরকে কিন্তু সবাই ডাকবে, কিন্তু আপনাদের যদি এই জায়গায় যান ডাকার ফলে তাহলে কিন্তু লস হবে আপনাদের। আপনাদের যাইতে হবে ভিতরে। আপনি মাওয়া ফেরিঘাটের ভিতরে চলে যাবেন, যেন হচ্ছে যায় ওই জায়গায় বসে খাবেন। তাহলে হচ্ছে আপনার মানে ওই জায়গায় পুরো বেনিফিট আসবে। আর হচ্ছে ওই জায়গায় মনে হয় 10 টাকা নাকি 20 টাকা দিতে হয় পার্কিংয়ের জন্য। 30 টাকা ভাইয়া, 10 টাকা করে দিয়ে দে, 30 টাকা দিয়ে দে একজনে। এটা হচ্ছে পার্কিং। হ্যাঁ, পার্কিংয়ের জন্য 10 টাকা দিতে হবে আপনার। এটা হ্যাঁ পার্কিং, 30 টাকা দিয়ে দে। আলহামদুলিল্লাহ অলমোস্ট ফাইনালি গাইস পৌঁছাইছি মাওয়াতে। হচ্ছে যদি ওই জায়গাতে দেখা যেতেছে না, ওই সামনে হচ্ছে সেতুটা। আর আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেছি, দেখানোর চেষ্টা করবো অবশ্যই। আমরা এই জায়গাতে যে বসছি তাহলে লস হবে। আমরা যাবো হচ্ছে ভিতরে।
একদম ভিতরে চলে যাবো আমরা, ঠিক আছে? যে দুই চারটা দোকান দেখবো, দেন হচ্ছে আমরা কি খাবো আজকে। আর হচ্ছে এদিকে অনেক কিছু পাবেন আপনি আসলে, দেখেন হরেক রকমের দোকান আছে, খেলনা টেলনা, ঝালমুড়ি, তারপর হচ্ছে মেয়েদের কসমেটিক্সের দোকান। আর এদিকে মোটামুটি মানুষজন আছে, সবাই প্রাইভেটকে নিয়ে আসে, এদিকে যারা আছে ফ্যামিলি থেকে আসে, ফ্যামিলি ট্যুরে আসে। আমরা কিন্তু আজকে ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করবো, ঠিক আছে? তো আমরা আগে বাইকগুলো রাখি, দেন হচ্ছে আবার আসতেছি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আমরা এসে পৌঁছে গেছি এই জায়গায়। আর আমরা এসে কিন্তু এটা অর্ডার দিয়ে করে দিচ্ছি, দেখেন এই যে মামার কাছ থেকে। এই যে এটা হচ্ছে শিক কাবাব, চিকেন শিক কাবাব, 50 টাকা পিস, আর রুটি। আর একটা জিনিস হচ্ছে কি, মানে বাইক রাইডিং করলে মানে চেহারাটা নষ্ট হয়ে যায় গাইস, বুঝছেন? মানে প্রচুর প্যারা হয়ে যায়, দেখেন কি অবস্থা। আর এগুলো এখন মেকিং চলতেছে, এটা হবে, দেন হচ্ছে আমরা এটা খাবো। আর হচ্ছে সেরি খাবো আরও পরে। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 2টার মতো। আমরা এসে পৌঁছে গেছি এই জায়গায়, আর বয়সে সবাই জায়গায় ওয়েট করতেছে, ঠিক আছে? সবার পেটে ক্ষুধা। এগুলো কি বলেন তো? লবস্টার বিগ সাইজ, সারা গেলে ইলিশ ভাজি হইতেছে, ঠিক আছে? মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু একটু পরে খাবো। দেখেন কত সুন্দর লাগতেছে এই জায়গায়, একদম কড়া গাই চিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আলহামদুলিল্লাহ আমরা এখন সেহরি খাচ্ছি। ঘড়িতে বাজে এখন 3টার মতো প্রায়, আর সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। কি কেমন হতেছে? আলহামদুলিল্লাহ মজা। ইলিশ মাছটা কেমন মজা? ইলিশ মাছটা সত্যি মজা, অসাধারণ। দেখেন অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আয়শা? আলহামদুলিল্লাহ ভাই, লালু ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা তাহলে সেহরি খাওয়াটা শেষ করি, দেন হচ্ছে আবার আসতেছি। সবার সাথে থাকবেন আর এনজয় করতে থাকবেন ভিডিওটা। তো এভরিওয়ান, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ভোরের আলো ফুটে গেছে, আর আমরা ইতিমধ্যে বাসায় চলে আসছি। সবাই চলে গেছে যার যার বাসায়, আমি দেখছি আমার বাসায়। ঘুরতে বাজে এখন 5:35। আমরা মোটামুটি 5:30 আমরা এসে পৌঁছাইছি আমাদের এলাকাতে। তো আলহামদুলিল্লাহ আজকে রাইডিংটা অনেক বেশি ভালো ছিল। আর ভিডিওটা আপনাদের কাছে কীরকম আছে সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড স্পেশালি আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর এইভাবে একটু সাপোর্ট করবেন। তো বাই দ্য ওয়ে, আজকের কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।